হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো সিএসএস এর হোয়াইট স্পেস প্রপার্টি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা আসি যে হোয়াইট স্পেস প্রপার্টিটা দিয়ে অ্যাকচুয়ালি কী বা করতে পারবেন আপনি, তাই তো। তো এখানে আমি ভিএস কোডে যেহেতু আমরা কোড করবো, সেহেতু ভিএস কোড দিয়ে ফার্স্টে আমি একটা জিনিস আপনাকে দেখাই দিই আর কি। সাপোজ ধরেন এখানে আমি যদি লিখি যে লরেম 100 ওয়াট, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে লাইনগুলো আসলো বা এই টেক্সটটা যে এই লরেম থেকে শুরু করে যে এই ষোলোটা পর্যন্ত যে আসলো, ঠিক আছে। এখন এইটা কিন্তু দেখেন যে আমার যে ডিসপ্লে, সেই ডিসপ্লে কিন্তু এখানে শুরু হয়েছে আপনার, এবং এইখানে যে কিন্তু শেষ হয়েছে, ঠিক আছে। এরপরে কিন্তু আমার ডিসপ্লে কিন্তু নাই, মানে আমার ডিসপ্লে কিন্তু কোনো জায়গা নাই। এখন জায়গা না থাকার কারণে কী হয়েছে যে ও অটোমেটিক পরের যে ওয়ার্ডটা বা পরের যে লাইনটা ও কিন্তু নিচের লাইনে পাঠাই দিয়েছে আর কি, ঠিক আছে। সো এইভাবে যতটুক আমার ডিসপ্লের মধ্যে ধরে ততটুক ওয়ার্ড বা ততটুক লেখা দিয়ে তার পরের লেখাটা কিন্তু নিচের লাইনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু দেখেন, কিন্তু এই জিনিসটা কিন্তু ওভারঅল কিন্তু একটা লাইন। এখন আমাদের একটা অপশান আছে যে বিএস কোডে, সেটা হচ্ছিল কি যে অড র্যাপ। হ্যাঁ, এখানে দেখেন যে অল্টার জেড দিলে এটা আমার অলরেডি দেওয়া আছে। আপনি এটাকে যদি আবার দেন তাহলে দেখেন কী হবে। এটা দেখেন যে এইটা কিন্তু এখন কিন্তু অনলাইনে চলে আসে। এটা কিন্তু নিচের যে লাইনটা, সেই লাইনে কিন্তু এখন আসেনি, এটা কিন্তু জাস্ট একটা লাইনের মধ্যে চলে আসে এবার। এবং আপনি যদি খেয়াল করে দেখেন এই নিচে এখানে কিন্তু একটা স্ক্রল বার চলে আসে, এবং আমি যদি স্ক্রল করি তাহলে দেখেন এইটা কিন্তু দেখেন শেষ একদম পর্যন্ত যাচ্ছে। এবং দেখেন এই পুরো লেখাটা এটা কিন্তু পুরো একটা লাইনে চলে আসে। সো এই লাইনটা কিন্তু, কারণ এখন কিন্তু ওকে আমি জাস্ট বলে দিছি যে তুমি অড র্যাপ করো না, হ্যাঁ, তুমি জাস্ট একটা লাইনেই থাকো। এইটা থাকার কারণে কি হলো যে ও কিন্তু নিচের লাইনে কিন্তু আর আসেনি, ও একটা লাইনের মধ্যেই, ওর কাছে যদিও জায়গা নাই এই ডিসপ্লেতে, তাও ওইটি কী করছে যে ও পুরো লাইনেই থাকবে, একটা লাইন ধরেই থাকবে। এই জন্য ও নিচে একটা স্ক্রল বার দিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে, যাতে আপনি স্ক্রল বার দিয়ে ওকে দেখেন যে আপনার হলো যে এই লাইনটা কোথায় শেষ হয়েছে। এখন কিন্তু আমরা তো এটা করি না, আমরা কি করি, আমরা যদি আবার জেড দিই তাহলে কি হলো, এটা কিন্তু আমাদের কিন্তু এইভাবে আবার চলে আসলো, ঠিক আছে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে কিন্তু একটা জিনিস দেখি আর কি। কারণ আমরা যদি এইভাবে দেখতে চাই তাহলে আমাদের তো প্রচুর লেখা থাকে। এখন প্রচুর লেখা আমরা এই প্রতিটা টাইম এইভাবে যদি স্ক্রল করে যদি দেখতে হয় তাহলে তো খুব হ্যাসেল হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য এইভাবে আমরা দেখি না। এখন এই জন্য আমাদের ভিএস কোডও যেরকম এইটাকে এক লাইনে করা যায়, আবার এটাকে অনেকগুলো লাইনে করা যায়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক তেমনই এই জিনিসটা আমাদের ব্রাউজারও করা যায়, ঠিক আছে। সো আপনারা ধরেন আমি এই অবস্থায় এটাকে দিলাম। এবার দেওয়ার পরে ধরেন আমি এটাকে বোঝানোর জন্য আপনাকে এখানে নিলাম হলো, এবং একটা কাজ করি, আমি একটা পি ট্যাগের মধ্যে নিই, যেহেতু এইটার পর আমি একটা সেলস অ্যাপ্লাই করবো, তো এই জন্য এটাকে আমি একটা পি ট্যাগের মধ্যে নিলাম। এবং এখন যদি আপনি দেখেন তাও কিন্তু কোনো পার্থক্য নাই তেমন, ঠিক আছে। এবং এখানে আমি যদি লিখি যে পি, এবং এখানে দিলাম কার্লি ব্র্যাকেট, এবং এখানে দেওয়ার পরে এখানে এবার আমি যদি একটা কাজ করি, দেখেন যে এখানে আমি একটা উইথ দিচ্ছি। সাপোজ এখানে আমি একটা উইথ দিলাম যে 500 পিক্সেল, এবং এখানে একটা বর্ডার দিচ্ছি আমি যে 1 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু কতর মধ্যে নেছে, 500 পিক্সেলের মধ্যে নেছে, এবং আমার এই চারিপাশে কিন্তু একটা বর্ডার দিয়েছি, ঠিক আছে। এখন লেখাটা যেহেতু এর মধ্যে চলে আসে, এখন দেখেন আমাদের এই সময় এবার হোয়াইট স্পেস প্রপার্টি এবার আমাদের কাজে আসবে। এখন হোয়াইট স্পেস প্রপার্টিতে ফার্স্টে যেটা ভ্যালু থাকে সেটা হচ্ছে কি যে নর্মাল। সো নর্মাল আপনি দেন আর না দেন সেম থাকে, ঠিক আছে। এখানে আরও কিছু ভ্যালু আছে, যেমন এখানে যদি আপনি খেয়াল করেন দেখেন ফার্স্টে কি আছে নর্মালটা হচ্ছে বাই ডিফল্ট। এখন এখানে দেখেন যে একটা কথা লেখা আছে, সেটা কি র্যাপ। এই র্যাপ করাটা কি অ্যাকচুয়ালি, এখন র্যাপের আপনি যদি বাংলা খোঁজেন তাহলে দেখবেন যে এই র্যাপের বাংলা হচ্ছে আপনার মোড়ানো বোঝেন। যে সাপোজ ধরেন আপনাকে আমি একটা পেপার দিলাম, আপনাকে আমি বললাম যে এই পেপারটাকে আপনি ভাঁজ করে একটা ছোট একটা পেপারে বানাই দেন আর কি, ঠিক আছে। কিন্তু যখন এই ভাঁজটাকেও খুলবে তখন সে তার এই পেপারের কমপ্লিটটা সে দেখতে পাবে। তাহলে এটাকে কি হলো, আমি তাহলে যে পেপারটা ছিল ওটাকে আমি কিন্তু একটু জাস্ট করলাম, ভাঁজ করলাম, বা
মানে মোড়ালাম আর কি, ঠিক আছে। সো এই যে ভাঁজ করা বা এই যে মোড়ানো, এইটাকে বলা হয় আপনার র্যাপ করা। ইংলিশে কি বলে? র্যাপ করা, যে একটা কোনো একটা জিনিসকে একটু মানে মোড়াই দেওয়া বা একটু ভাঁজ করে দেওয়া, এই জিনিসটাকে কী বলা হয়? বলা হয় র্যাপ করা, ঠিক আছে। সো এখন দেখেন, র্যাপ করা যদি মোড়ানো হয় তাহলে নো র্যাপ মানে কি? নো র্যাপ মানে মোড়ানো না, ওটা আসলে একদম মানে মোড়ানো হয়নি, ওটা একদম জাস্ট হচ্ছে ধরেন পেপারটা যদি মোড়ায় যদি মানে ছোটো হয়ে যায়, তাহলে ওইটা যদি না মোড়া তাহলে কী হবে? ওটা কিন্তু যতটুকু জায়গা দরকার পেপারের মানে খোলার জন্য ততটুকু জায়গা কিন্তু ও নেবে। ঠিক তেমনই আমাদের এই ওয়েবসাইটে বাই ডিফল্ট হচ্ছে আপনার র্যাপ অবস্থা থাকে। কী অবস্থা? র্যাপ অবস্থা, যে তোমাকে যে জায়গাটা দিয়েছি তুমি এই জায়গাটার মধ্যে তুমি একটা র্যাপ হয়ে থাকবা বা তুমি আবদ্ধ হয়ে থাকবা এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। কিন্তু যখন আমি তোমাকে যদি এখানে যদি বলে দিই যে হোয়াইট স্পেস নো র্যাপ, তখন কী হয়ে যাবা? তখন তুমি এটাকে মোড়ানো থেকে তুমি আবার তুমি নো র্যাপ হয়ে যাবে। এখন দেখেন, এর জায়গা ছিল কিন্তু এই উইথের মধ্যে, কিন্তু যখন আমি দিলাম নো র্যাপ তখন কি হলো? ও কিন্তু ওর জায়গা থেকে বেরোয় আইসে এই যে পুরো লাইনটা, এই যে পুরো এতগুলো যে মানে লাইন ছিল, আমি যদি আবার দেখাই, এই যে এতগুলো যে লাইন ছিল, এই ধরেন প্রায় 7টা 10টা মতো লাইন, সেই লাইনগুলোকে ও কী করলো? জাস্ট একটা লাইনে কনভার্ট করে দিল, ঠিক আছে। জাস্ট একটা লাইনে। আমি যদি আবার দেখাই নো র্যাপ, এবং এখন যদি আমি দেখি, দেখেন এটা কিন্তু জাস্ট একটা লাইনে কনভার্ট হয়ে গেছে, দেখছেন। সো এই জিনিসটা আমরা কেবল এখানেও করলাম না, বেস করেও করলাম না। যেমন আমি যে দিলাম যে অল্টার জেড দিলে কী হলো? এটা একটা লাইনে চলে আসলো। আবার আমি দিলাম অল্টার জেড, তাহলে কী হলো? এটা আবার অনেকগুলো লাইনে চলে আসলো, ঠিক আছে। সো এইটাকে আপনি যদি দেন যে হলো যে হোয়াইট স্পেস নো র্যাপ, তাহলে কী হবে? আপনার ব্রাউজারে এটা এইভাবে শো করবে, ঠিক আছে। সো আপনার যখন যদি আপনাকে আসলে বাই ডিফল্ট আমরা এখানে মানে কিছু দিই না দেওয়ার কারণে কী হয়? এটা হচ্ছে একটা নর্মাল অবস্থা থাকে, এবং সেটা কি মানে অবস্থার র্যাপ অবস্থা, যেটা আমার যতটুকু হাইট উইথ আছে ততটুকু, মানে বিশেষ করে আমার যতটুকু উইথ আছে ততটুকুর জায়গার মধ্যে ও থাকে, আসলে সীমাবদ্ধ থাকে আর কি, ঠিক আছে। কিন্তু যখন আমরা বলে দিই যে নো র্যাপ, তখন কী হয়? ও কিন্তু জাস্ট একটা লাইনে চলে আসে, এবং ও দেখে না যে অ্যাকচুয়ালি আমার উইথ কতটুকু ছিল। যেমন এখানে আমার উইথ ছিল কত? 500 পিক্সেল, কিন্তু ও কিন্তু দেখি নাই। ও কিন্তু দেখছে যে আমার একটা লাইনে সেট করা লাগবে, এই জন্য আমার যতটুকু উইথ নেওয়া দরকার আমি ততটুকু উইথেই আমি এখানে নেব, ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আমরা এইখানে ধরেন সাপোজ হোয়াইট স্পেস বলতে আপনি কী বোঝেন? হোয়াইট স্পেস বলতে কিন্তু আমরা বুঝি যে কোনো কিছু একটা ফাঁকা দেওয়া। যেমন ভিএস কোডের মধ্যে আমি এরাম করে যদি একটু ফাঁকা দিই, বা সাপোজ ধরেন আমি এই যে অফিসিয়ালসের পর যদি একটু ফাঁকা দিই, দেখেন এই যে ফাঁকাটা, এটাকে বলা হয় হচ্ছে হোয়াইট স্পেস, ঠিক আছে। এখন এই যে গ্যাপটা বা এই যে ফাঁকাটা, এটাকে বলা হয় মানে হোয়াইট স্পেস। আপনি এখন দেখেন যে এই হোয়াইট স্পেসটা এখানে কি মানে আসতেছে? এর যদি খেয়াল করে দেখেন, এই প্রতিটা লেখার মধ্যে কোনো কি গ্যাপ আছে? নাই কিন্তু। তার মানে কি? এখানে ও কিন্তু হোয়াইট স্পেসটাকে কিন্তু কাউন্ট করি নাই, ঠিক আছে। সো আপনি যদি চান যে আমি এইভাবেও করবো, আবার আমি হোয়াইট স্পেসটাকে কাউন্টও করব, তখন তার জন্য আপনাকে আলাদা অপশান রয়েছে, সেটা যদি দেন তাহলে আপনার হোয়াইট স্পেস ওর মধ্যে কাউন্ট হবে, ঠিক আছে। যেমন আরেকটা রয়েছে কি, যে প্রি ভ্যালু, সেটা আমাদেরকে কি করে? সেটা হচ্ছে আমাদেরকে করা হচ্ছে যে হোয়াইট স্পেস ইজ প্রিজার্ভড বাই দ্য ব্রাউজার, যে ব্রাউজার হোয়াইট স্পেসকে রেখে দেয়। সাপোজ আমরা তাহলে এখানে দিলাম, সাপোজ আমরা দিলাম যে প্রি, ঠিক আছে। এখন আমরা যদি রিফ্রেশ করি, দেখেন তাহলে কী হলো? দেখেন ও কিন্তু হোয়াইট স্পেসটা কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, দেখছেন এই যে অফিসিয়ালসের পরে যা হোয়াইট স্পেসটা যেটা আমি দিছিলাম, সেটা কিন্তু আপনার কী হলো? সেটা কিন্তু মানে আছে এখানে, যেটা ভিএস কোডেও ছিল সেটা কিন্তু ব্রাউজারে এখন কিন্তু আছে। সো আপনি যদি চান যে আপনার এখানে হোয়াইট স্পেসটা আপনি রেখে দেবেন, তাহলে আপনাকে এইভাবে এখানে মানে এই যে কী লিখবেন, যে হোয়াইট স্পেস প্রি। শুধু এইটা না, এখন আমরা জানি যারা আমরা প্রি ট্যাগ করছি তারা কিন্তু জানি যে প্রতিটা লাইন কিন্তু আমরা আলাদা আলাদা করে লিখে যখন আমরা দিয়ে হচ্ছে প্রি। যেমন ধরেন সাপোজ এখানে আপনি এই অবস্থা লিখছেন, এবার আপনি যদি এখানে দেন যে প্রি লাইন, তাহলে কী হবে দেখি আমরা একটু। তাহলে এখানে আমরা দিলাম যে প্রি হাইফেন লাইন, এবং এখানে যদি রিফ্রেশ করেন তাহলে এখানে কী হবে? এখন দেখেন এটা কিন্তু এইভাবে আসতেছে, কিন্তু এইখানে কিন্তু দেখছেন এখানে কিন্তু হোয়াইট স্পেসটাই কিন্তু আমাদের যেভাবে আসা কথা ছিল সেভাবে গাইছে, এখানে কিন্তু আসি নাই। আমাদের হোয়াইট স্পেসটা কিন্তু এখানে আসেনি,
বিকজ এখানে বলতেছে যে টেক্সট উইল র্যাপ হোয়েন নেসেসারি, যখন আমার র্যাপ করার দরকার পড়ে, বিকজ আমাদের তো জায়গা তো বলে দেওয়া আছে, সো আমাদের র্যাপ তো করাই লাগবে। সো ওখানে যদি আপনি যদি লেখেন যে পিরি হাইফেন লাইন, তাহলে কী হবে, ও হচ্ছে আপনার হোয়াইট স্পেস রাখবে না, এবং যখন দরকার পড়ে তখন আপনার যে র্যাপটা সেটাকে মানে ইউজ করবে। শুধু এখানে একটা জিনিস আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি বিয়ার দেন, এখানে যদি আপনি একটা বিয়ার ট্যাগ দেন, দেখে কী অবস্থা হয়। দেখেন এখানে দেখছেন এখানে কিন্তু নেছে, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে কিন্তু কাজ করতেছে, বিকজ ব্রেক দিলে এখানে হোয়াইট স্পেসটা যদি কাজ না করে, কিন্তু ব্রেক দিলে এটা কিন্তু কাজ করে, ঠিক আছে। এবং এখানে আমি যদি একটা জিনিস দেখেও দিই, সাপোজ এখানে ধরেন দিলাম নো র্যাপ, আমি আবার আনতেছি। এই মুহূর্তে আমি এটাকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কিন্তু আসতেছে এভাবে, কিন্তু এখানে কিন্তু আপনার এটা কিন্তু 2 লাইনে চলে আসে, বিকজ এটা কিন্তু ব্রেক হয়েছে আর কি, ঠিক আছে। ব্রেক হয়েছে কোন থেকে, ব্রেক হয়েছে কিন্তু আপনার হচ্ছে হলো এই যে ক্যামিউ, এই দেখেন এখান থেকে এটা কিন্তু ব্রেক হয়েছে। সো আপনি যদি চান যে না আমি এক লাইনে দেখাইছি, ঠিক আছে, বাট তাও আমি কোনো একটা লাইন আমি ব্রেক করে নিচে লাইনে দেখাবো, বাট উপরের লাইনটা সম্পূর্ণ থাকবে এক লাইন, তাহলে আপনি কী করবেন, এখানে দেবেন বিআর ট্যাগ দিলে, ব্রেক দিলে ও নিচে লাইনে এইভাবে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি আছে যে পিরি র্যাপ, হ্যাঁ। সো আমরা যদি একটা কাজ করি, আমরা এখানে দিলাম, আমরা এখানে হচ্ছে হলো এখানে আমরা দিলাম হচ্ছে হলো পিরি র্যাপ। সো পিরি র্যাপ, এখানে বারবার ভুল গেছে, এখানে মাঝখানেটাই হবে, হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে কী ছিল, পিরি র্যাপ। এখন দেখেন এখানে কিন্তু সব নেছে, ভালো করে খেয়াল করে দেখেন এখানে পিরি র্যাপ যখন আমি দিছিলাম, যখন আমি কি দিছিলাম, পিরি বা পিরি লাইন, তখন কিন্তু এই যে গ্যাপটা, যখন আমি দিছিলাম পিরি, তখন এই গ্যাপটা ছিল, এই যে ভিতরে যে হোয়াইট স্পেস সেটা ছিল, কিন্তু যখন আমি দিছিলাম পিরি লাইন হাইফেন লাইন, তখন কিন্তু এই হোয়াইট স্পেসটা কিন্তু ছিল না, বাট জাস্ট বিয়ারটা ছিল, মানে ব্রেকটা ছিল। বাট যখন আপনি দিলেন কি পিরি হাইফেন র্যাপ, তখন কি হলো, এই আপনার হচ্ছে হলো র্যাপও হয়েছে, আবার কি হলো এর মধ্যে হোয়াইট স্পেসও কিন্তু এর মধ্যে আছে, ঠিক আছে। সো আপনি যদি চান যে আমি হোয়াইট স্পেসটা এর মধ্যে রেখে দেবো, আবার আমার যে টেক্সটটা সেটা হবে র্যাপ করা, মানে মোড়ানো হবে, সো আপনি এখানে কি ইউজ করতে পারেন, এখানে আপনি ইউজ করতে পারেন পিরি হাইফেন র্যাপ, এবং এর মধ্যে কিন্তু আপনার বিআরও সাপোর্ট করবে, মানে লাইন ব্যাকও সাপোর্ট করবে। এবং আরেকটা জিনিস দেখাই দিই, সাপোজ দেখেন আমি একটু সময় নিচ্ছি, বিকজ এই জিনিসটা একটু কনফিউশন লাগে অনেকের কাছে। সো আমি এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, যে কোনটা কী করে আর কি, ঠিক আছে। সো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এই জায়গায় যদি দিয়ে যে নো র্যাপ, দেখেন এখানে দিলাম নো র্যাপ, ভালো কথা। এখানে ফার্স্টে দেখেন এখানে কিন্তু বিআর নেছে, সেটা কিন্তু আমরা দেখতে পারিছি, ভালো কথা। এবং কিন্তু মাঝখানে কিন্তু কোনো হোয়াইট স্পেস নেই, সেটা আমরা দেখছি একটু আগে। এখন আমরা ভিএস কোডে ইন্টার দিয়ে কিন্তু একটা ব্রেক দিতে পারি, এতটা বিআর ট্যাগ নিলাম, বাট আমরা ভিএস কোডে ইন্টার দিয়ে ব্রেক দিই না। সাপোজ ধরেন এই জায়গায় আমি একটা কাজ করি, ধরেন এই জায়গায় এই যে ফুগার উপর ধরেন আমি একটা ব্রেক দিলাম, ধর আমি এরকম করে একটা ব্রেক দিলাম ইন্টার দিয়ে, মানে ভিএস কোডের মধ্যে। এখন এই ভিএস কোডের মধ্যে যে ইন্টারটা দিয়ে যে ব্রেকটা দিলাম, এটা কি কাজ করবে এখন এর মধ্যে? একটু দেখেন এটা কিন্তু এর মধ্যে কিন্তু কাজ করছে একদমই কিন্তু করে নেয়। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন, দেখেন সেই ফুগা এরপরে কি ব্রেক হয়েছে, কিন্তু হয় নাই কিন্তু। বাট যখন আপনি এখানে দেবেন যে পিরি র্যাপ, দেখেন পিরি হাইফেন র্যাপ, তখন দেখেন এই যে দেখছেন এই যে ফুগার পরে এখানে কিন্তু মানে ব্রেক নেছে, ঠিক আছে। সো আপনি যদি চান যে আপনি এটাকে আপনার র্যাপ হবে, এবং আপনার মানে ভিএস কোডের মধ্যে যদি আপনি ইন্টার দেন, মানে ইন্টার দিয়ে যদি ব্রেক দেন, তাহলে সেটা এখানেও যেন কাজ করে, তাহলে আপনি এখানে যদি চান যে সেটা র্যাপও হোক, তাহলে আপনি দেবেন কি পিরি হাইফেন র্যাপ। আর যদি আপনি চান যে না আমি র্যাপ করব না, আমার ওই যে নো র্যাপের মধ্যে থাকবে, তাহলে আপনি কী দেবেন যে পিরি দিলে কী হবে, এখানে দেখেন রিফ্রেশ করেন, দেখেন এখানে কিন্তু এটুক আইসে, এই হোয়াইট স্পেসটা কিন্তু এখানে পাইছে। এবং এরপরে কি হলো, এরপরে ফুগার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ব্রেক পাইছে, এবং ব্রেক পেয়ে এটা কিন্তু পরের লাইনে কিন্তু চলে আসে, এবং মাঝখানে দেখেন কিন্তু একটা লাইন কিন্তু পুরো ব্রেক আছে, বিকজ আমরা জানি এখানে আমরা কিন্তু এইভাবে কিন্তু জিনিসটাকে কিন্তু ব্রেক দিয়েছিলাম, ঠিক আছে। এবার আপনি যদি আরেকটা ইন্টার দেন, তাহলে কী হবে, এখানে দেখেন আরেকটা লাইন কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আপনি যদি চান যে আর মানে র্যাপভাবে আপনি কোনো জিনিস এইভাবে ইন্টার দিয়ে মানে বাড়াবেন, তাহলে আপনি কি ইউজ করবেন, দেবেন জাস্ট প্রি ভ্যালু,
বাট আপনি যদি চান যে না ধরেন আপনার র্যাপও হবে, আবার আপনার কি হবে ওর মাঝখানে এরকম ইন্টার দিলেও যেন কাজ করে, মানে ব্রেক যেন কাজ করে, তখন আপনি কী দেবেন পেরি হাইফেন র্যাপ। সো এখানে মোটামুটি অনেকগুলো ভ্যালু আমরা ইউজ করলাম। তো এখানে জাস্ট আমি যদি লিখে দিই, ফার্স্টে আমাদের একটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে হলো আমাদের নর্মাল। তারপরে একটা ভ্যালু আমরা পালাম, সেটা হচ্ছে হলো নো র্যাপ। এটা নর্মাল বা র্যাপ দুটোই সমান, ঠিক আছে, কারণ নর্মাল আর র্যাপ মানে সমান, নর্মাল দেওয়া যায় না দেওয়া, বিকজ বাই ডিফল্ট ব্রাউজার ওকে আর করে রাখে, র্যাপ করে রাখে আর কি, ঠিক আছে। এরপরে আরেকটা কী আছে, এরপর আরেকটা আছে হচ্ছে হলো প্রি, আরেকটা আছে হলো প্রি লাইন। এগুলো আপনার সব প্র্যাকটিস করলে মানে বুঝতে পারবো ব্যাপারে, ঠিক আছে। তারপরে আরেকটা কী আছে, আরেকটা আছে ধরেন সাপোজ হচ্ছে হলো যে প্রি হাইফেন র্যাপ। ওকে, মোটামুটি এই কটাই আছে, এই 5টা মোটামুটি জানলে আপনার মোটামুটি কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো কাজে লাগবে, অনেক সময় কাজে লাগতে পারে, ঠিক আছে, কাজে লাগবে মানে অল টাইম লাগবে না, কারণ বাই ডিফল্ট আমরা র্যাপ আকারে ইউজ করি, মানে কিছু দিই না আমরা হোয়াইট স্পেস কিছু দিই না, বাই ডিফল্ট ও র্যাপ আকারে কাজ করে। কিন্তু যেহেতু অনেক সময় দরকার পড়তে পারে যে একটা জিনিস আমি এক লাইনে দেখাবো, ওইটাকে যেন না ভাঙে ব্রাউজার, জাস্ট একটা লাইনে যদি দেখায়, তখন আমরা কি ইউজ করবো, আমরা ইউজ করবো হচ্ছে নো র্যাপ বা পিডি হাইফেন র্যাপ। তাহলে কী হবে, ও ওই জিনিসটাকে ভাঙবে না আর একটা লাইনে দেখাবে, এবং ওর মধ্যে যদি কোনো ইন্টার দিই, আমরা যদি কোনো ব্রেক ট্রেক দিই বা কোনো গ্যাপটা দিই, তাহলে সেটাও ওখানে নেবে, বা একটা হোয়াইট স্পেস ওখানে নেবে আর কি, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি হোয়াইট স্পেস প্রপার্টির আদ্যপান্ত। মানে আমি চেষ্টা করছি যে মোটামুটি যতটুকু দেওয়া যায় আর কি, ঠিক আছে, কারণ জাস্ট অনেকে শুধু দেয় হচ্ছে যে নর্মাল এবং নো র্যাপ, বাস শেষ। বাট আমি নর্মালও দেখালাম, নো র্যাপও দেখালাম, পিরি দেখাইছি, পিরি লাইন দেখালাম, পিরি র্যাপও দেখালাম। সো এইগুলো আপনার কাছে একটু কনফিউশন লাগতে পারে, যেহেতু সবগুলো একটু সেম টাইপের, আবার সেম টাইপের না। সো এগুলো আপনারা একটা করে মানে প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে আপনার ভ্যালুটা কীভাবে চেঞ্জ আসছে, কোন জায়গায় আপনার ব্রেক দিলে কাজ করে, কোন জায়গায় আপনার হচ্ছে ইন্টার দিয়ে ব্রেক দিলে কাজ করে, কোন ভ্যালুতে আপনার হচ্ছে মানে হোয়াইট স্পেস করে সাপোর্ট করে, তারপরে কোন ভ্যালুতে আপনার হচ্ছে র্যাপ হয়, কোন ভ্যালুতে আপনার র্যাপ হয় না। এগুলো আস্তে আস্তে আপনি দেখবেন, এবং এখানে দেখেন ডিসক্রিপশন কিছু দেওয়া আছে, এগুলো একটু পড়বেন। যদি ইংলিশ যদি না বোঝেন তাহলে বাংলায় করে নেবেন, ট্রান্সলেট করে এখানে দেখবেন, তাহলে দেখবেন যে মোটামুটি আপনার এখানে মানে এখানে যা যা লেখা আছে সেগুলো মোটামুটি আপনার মানে বেনে ঢুকছে, এবং সেটা যদি আপনি করেন তাহলে তো কম্পিটিশনটা আপনার বেনে চলে আসবে। এরপর কয়েকবার ইউজ করলে দেখবেন যে পুরো ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো তাহলে আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।